রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। সকালে উঠে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ট্রেন থেকে কিন্তু চা দিয়েছে, সকালে দিয়েছে 1 কাপ চা, তারপরে 2টো কাকলেট দিয়েছে, তারপরে 2টো ব্রেডও দিয়েছে। ওই যে সকালে ব্রেকফাস্ট করার জন্য। এটা কিন্তু ভেজই দিয়েছে, আমরা ভেজ অর্ডার দিয়েছিলাম, একটা বাটারও দিয়েছে। তারপরে ছেলে খেয়ে নিয়েছে, আমি আর কিছু খাইনি, আমি চিড়ে খেয়েছিলাম। আর গোপাল সোনাকে একটু চিড়ে ভাজা খাইয়েছিলাম। আর গোপাল সোনাকে কোলে নিয়ে এখন বাইরের দৃশ্য দেখাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছে, এটা হলো আসানসোল। আর গাছপালা দেখলে কিন্তু বোঝাই যায় যে কোথায় চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গলের গাছপালা আর আমাদের ওইদিকে গাছপালার মধ্যে কিন্তু অনেক তফাৎ। এখানে শুধু জঙ্গল আর খেজুর গাছ এইসবই আছে। আর এত ঠান্ডা দেখো, তার মধ্যেও জানলা খুলে বসে রয়েছে। আর আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জ হলে একটু তো ঠান্ডা লাগবেই, তাই না? আর শীতকালে কিন্তু দেখো বাইরে কতটা কুয়াশা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। শিয়ালদা না, হাওড়া স্টেশনে চলে এসেছে ট্রেন। হাওড়া ঢুকছে, যার জন্য ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখেছি। তারপরে আমরা হাওড়া থেকে বাসে উঠে পড়েছি শিয়ালদা যাওয়ার জন্য। এই যে ব্যাগ সব রেখে দিয়েছে এখানে। আর বলছে যে মানুষেরও যা ভাড়া, একটা একটা ট্রলি কিন্তু সেই ভাড়া। আর ট্যাক্সিতে জানো তো অনেক দাম চাচ্ছিল, যার জন্য এখানে চলে এসেছি। আর একজন চা খেতে গেছে। আর কলকাতায় দেখো আমার ছেলে ওই সাদা জামরুল দেখে বলছে ওটা কি ফল, কারণ আমাদের ওখানে তো ওগুলো পাওয়া যায় না। আর এই যে শিয়ালদা স্টেশনে কিন্তু ভীষণ ভীষণ ভিড় থাকে, যেটা দিল্লিতে একদমই থাকে না। আর ওর পায়ে জানো তো খুব ব্যথা, ও দাঁড়াতে পারছিল না। আর বেশি হাঁটা চলা হয়েছে, যার জন্য পায়ে কিন্তু ব্যথা একটু বেশি হয়েছে। গোপাল সোনা দেখো টুকরির মধ্যে বসে রয়েছে। আর এই যে কলকাতার ঐতিহ্যবাহী ভাঁড়ে চা খাওয়া। কলকাতা মানেই হলো ভাঁড়ে চা খাওয়া। আর কলকাতার চায়ের কিন্তু একটা টেস্ট অন্যরকম, যেটা আর কোনো জায়গা চায় নেই। তারপরে চা খেয়ে স্টেশনের দিকে যাব, ওনারা আবার চা না খেলে কিন্তু একদমই হয় না। দাদু নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর এদিকে তো জানো তো একদমই শীত নেই, আমাদের দিল্লিতে রাজস্থানে যেরকম শীত আছে এখানে একদম শীত নেই। তারপরে চলে এসেছি এই যে শিয়ালদা স্টেশন। এখানে দাঁড়িয়ে রয়েছি, বনগা লোকাল এখনও আসেনি। বনগা লোকাল আসলে তখন বনগা লোকালে উঠে পড়বো। লোকজনে কিন্তু দেখো অনেক দাঁড়িয়ে রয়েছে, এখন কিন্তু অতটা ভিড় মনে হচ্ছে না, আজকে ভিড় একটু কমই আছে। চলে এসছে টিকিট কেটে নিয়ে। এখন আমরা একটু বসবো, তারপরে যখন ট্রেন আসবে তখন ট্রেনে উঠবো। গোপাল সোনাকে টকরির ঢাকনাটা না খুলে রেখে দিয়েছি, কেননা সবসময় টকরির মধ্যে বন্ধ থাকতে কিন্তু ভালো লাগে না। তারপরে বসে পড়েছি আমরা বনগা লোকালে। আর বনগা লোকালে কিন্তু ভীষণ ভীষণ ভিড় হয়, যা অন্য আর কোনো ট্রেনে ভিড় হয় না। বনগা লোকাল একদম ফেমাস হয়ে গেছে ভিড়ের জন্য। আমরা ট্রেন থেকে নেমে এই যে টোটোতে বসে পড়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। এই কাজটি যারা করে দিয়েছে অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা কিন্তু চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। আর গ্রামের এই পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা আমাদের বকচারা বাজার। বকচারা বাজারের কাছে চলে এসেছি। আর চারিপাশে কিন্তু সর্ষে গাছ রয়েছে। আর এটা হলো হাই স্কুল। আর আমার সোনা কিন্তু মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে, কখন যাবে আর যে ও সাইকেল চালাবে, ওর মনে কিন্তু সেটাই রয়েছে। ব্যাস আমরা কিন্তু একদম চলে এসেছি। আর এই দেখো আমাদের ছোট্ট পাখি। এই ছোট্ট পাখিটা হওয়ার পরে কিন্তু ওকে একবারও দেখিনি, এই প্রথম দেখছি আমার সোনাকে। আর বন্ধুরা, আমার সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।
আর বাড়িতে থাকলে কীভাবে যে টাইম পাস হয়ে যায় একদমই না বোঝা যায় না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই। আর এই যে আমার টুইন্স